আপনার কম্প্রেসারের প্রত্যেকটা টার্মিনালের উপরে এরকম একটা কভার থাকে। এই কভারের মধ্যে আপনারা এই লোকেশনগুলো পেয়ে যাবেন। তো এখানে সিতে কমন, অ্যাশে স্টার্টিং, লাইন দাও কি দাও। আমাদের কম্প্রেসারটি চলছে গাইস, আমাদের 4 এম্পিয়ার নিচ্ছে 4.7। আমাদের সাইন অর্ডারটি চলছে ব্লোয়ার। সো হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো। আজকে আমরা এখানে এই যে কম্প্রেসার দেখতে পাচ্ছেন, এই কম্প্রেসারটি আমরা কিনে আনছি। এটা কম্প্রেসারের তেল চেক করব, এরপর কম্প্রেসারটা কিভাবে লাইন করে চালাতে হবে, তো ফুল বিষয় আজকের এই ভিডিওতে জানাবো। তো আমাদের কাজ করবে হলো, ও আমার স্টাফ, ও নতুন কাজ শিখতেছে, তো ওকে দিয়ে আমি আজকে সব কাজ করাবো। আর নিজেও যেটুক পারি আমি তাকে শেখাই দেবো ধরে ধরে। তো আপনারাও যদি শিখতে চান তাহলে এই ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই হলো আমাদের কম্প্রেসার। এই কম্প্রেসারে দেখতে পাচ্ছেন এস সি আর। তো সিতে হলো আমাদের কমন বোঝায়। আপনার কম্প্রেসারের প্রত্যেকটা টার্মিনালের উপরে এরকম একটা কভার থাকে। এই কভারের মধ্যে আপনারা এই লোকেশনগুলো পেয়ে যাবেন। তো এখানে সিতে কমন, অ্যাশে স্টার্টিং, আর এ রানিং। তো আমরা এখানে এভাবে লাইন চিনতে পারবো। তো আমরা কম্প্রেসার টার্মিনালটি খুলে এরপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের কালোটা কি, কালোটা হলো আমাদের সিতে গেছে, যে সি আমাদের সিতে কমন গেছে। তো এই যে দেখেন আপনারা কালো তারটা এখান দিয়ে ভিতর দিয়ে ঘুরে এসে এরপর আমাদের যে এখান দিয়ে বের হয়েছে, এখান দিয়ে বের হয়ে আমাদের টু, মানে এখানে আমাদের কমনে, ডাইরেক্ট কমনে অ্যাড হয়েছে। তো এরপর আমরা হলুদটা দেখাই। হলুদটা হলো আমাদের অ্যাশ। তো এটা অর্ধেক মুছে গেছে অ্যাশের। তো হলুদটা অ্যাশের থেকে আমাদের এই পাইপ তারের সাথে কানেক্ট হয়ে আমাদের অ্যাশে এই যে সিঙ্গেল পয়েন্টে লেগে গেছে। তো এটা হলো আমাদের স্টার্টিং। তো এখন আমরা রানিংটা, এই যে ব্লু কালার আমাদের রানিং, এটা হলো ওই যে আর, এই যে এখানে আর লেখা আছে, আর এ রানিং হয়। তো এই যে রানিং ব্লু তারটা আমাদের এখান দিয়ে পাইপের ভিতরে এসে এই যে এই যে ব্লু তারটা, এই ব্লু তারটা এখান দিয়ে এসে এখান দিয়ে এই যে এর থেকে কানেক্ট হয়ে এবার মাঝখান থেকে একটা জোড়া হয়েছে টিউবের মাধ্যমে। এরপর আমাদের আরেক পয়েন্টে লেগে গেছে। তো এভাবে আপনারা কম্প্রেসারের কানেকশনটি করবেন। তো এখন আমরা কম্প্রেসারটা চালাবো, চালানোর পর আমরা কম্প্রেসারের তেলটা চেক করব। তো গাইস, আমাদের কম্প্রেসারটি চালানোর জন্য এখান থেকে আমরা লাইন করছি N2। এটা হলো আমাদের ফেজ নিউট্রাল। তো আমাদের এই যে তারটা, তারটা আমাদের বোটে যে লাগবে, আমাদের বোট। তো এখানে লাগিয়ে দিলে আমাদের কানেকশনটা ওকে হয়ে যাবে। তখন আমরা চালু দিলে আমাদের কম্প্রেসারটা চলবে। তো আমরা একটা আমাদের এম্পিয়ার মিটারটার মাধ্যমে আমরা এম্পিয়ার দেখব। আমরা এম্পিয়ার মিটারটা নিতেছি। এম্পিয়ার মিটারটা আমরা লাগিয়ে দেখব যে আমাদের কত এম্পিয়ার নেয় কম্প্রেসারটা। আপনারা এইভাবে এই এম্পিয়ার মিটার কিভাবে ব্যবহার করতে হয় এই সম্বন্ধে আমি আরেকটা ভিডিও বানাইছি। সেই ভিডিওতে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে এম্পিয়ার মিটারটি কীভাবে ব্যবহার করতে হয়। তো আপনারা এখান থেকে এর চাকরিটা ঘুরিয়ে 200 এতে রাখতে পারেন অথবা 20-এ রাখতে পারেন। এটা 200 এতে রাখবো আমি। তো এই যে এখানে তারে কানেক্ট করে দেব। এবার আমাদের লাইন দিলেই আমাদের এম্পিয়ারটি নেবে আর কম্প্রেসারটি চলবে। তো লাইনটা দিয়ে দেব, লাইন দাও কি দাও। আমাদের কম্প্রেসারটি চলছে গাইস, আমাদের 4 এম্পিয়ার নিচ্ছে 4.7। আমাদের সাইন অর্ডারটি চলছে ব্লোয়ার। আমাদের চাপ দিয়ে ধরে রাখলে এখানে 5 এম্পিয়ার। এরপর এভাবে আমরা কম্প্রেসারটি চেক করি।
আপনারা কম্প্রেসারগুলো কীভাবে চেক করবেন, পুরাতন কম্প্রেসারগুলো যখন কিনতে যান, এখানে পাঞ্চ করে ধরে রাখবেন কিছুক্ষণ। এরপর দেখবেন যে সাকশনটা দিয়ে কোনো ব্যাগ হাওয়া মারে, যদি হাওয়া মারে তাহলে আপনাদের কম্প্রেসারটির প্রবলেম আছে। তো গাইজ আমাদের কম্প্রেসারটা ওকে আছে। তো এখন আমরা কম্প্রেসারটি অফ করে এরপর আপনাদেরকে এটার তেল চেক করে দেখাবো যে তেল কি পরিমাণ আছে। পুরাতন কম্প্রেসার তেল কম থাকে, আপনারা তেলটি চেক করে চেঞ্জ করে নেবেন, তা না হলে আপনাদের কম্প্রেসারটি গ্যাস লোডে বসে যেতে পারে। তো লাইনটা অফ করে দাও, প্লাগটা খুলো। এখানে যে এলবো সিস্টেমের পাইপটুকু আছে সেটুকু আমরা কেটে ফেলবো। এরপর আমরা ডিসচার্জের পাইপটি কাটবো। আমাদের ডিসচার্জের পাইপটিও কাটা শেষ। এখন আমরা এটা কাজ করে দেখব যে তেল কি পরিমাণ আছে। তো গাইস তেল খুবই কম, দেখেন কত কাজ করার পর আমাদের অল্প একটু তেল বেরিয়েছে। তো আমরা এখানে আর একটু তেল খাওয়াই দিব। আমাদের তেলের বোতল যেখানে আছে আমাদের তেল আছে, এটা হলো আমাদের কম্প্রেসার অয়েল। তো আমরা এটার ভিতরে তেল কিছুটা ঢুকিয়ে দিব, এই পর্যন্ত তেল খাওয়া দিব, তাহলে আমাদের কম্প্রেসারটা সঠিকভাবে চলবে। তো তেলটা পরিষ্কার আছে, তার মানে ভিতরে কম্প্রেসারটা আমাদের খুব স্ট্রং আছে। তো তেলটা খাওয়াই দিলে ডিসচার্জটা খাওয়াইতে হয়, শাকসন্ধ্যা না, শাকসন্ধ্যা খাওয়াইলে আপনার প্রবলেম হবে। তো গাইস দেখতে পাচ্ছেন কি উন্নত লেভেলের বুদ্ধি বাই করছি তেল দোকানের লেগে। তো আপনারা এভাবে চেষ্টা করবেন, একটা সোজা একটা কোনো কাঠি নিয়ে বা ব্লিজিং নিয়ে আমি কথা বলতে পারছি না, কথা বলতে তেলটা বাইরে পড়বে। আমাদের তেল যতটুকু খাওয়ানোর কথা ছিল প্রায় খাওয়াই দিচ্ছি, তারপর আর একটু খাওয়াই দিই। আবার অতিরিক্ত তেল খাওয়াইলে কিন্তু কম্প্রেসারে তেল মারবে বাইরের সাইডে। তো গাইস যথেষ্ট তেল খাওয়াইছি, আর খাওয়াম না আজকে। তো গাইস এইভাবে তেল খাওয়ানো আপনারা কখনো দেখছেন কিনা জানি না। তো যদি প্রথম থেকে থাকেন তাহলে কমেন্ট করেন, আর যদি জেনে থাকতেন আগের তাহলেও কমেন্ট করেন যে আমরা এভাবে আগে তেল খাওয়াইছি। এখন আমরা কম্প্রেসারটা ভিতরে নিয়ে যাব।
কম্প্রেসারটা আমরা ভিতরে এখন নিয়ে বসাবো। তো গাইস আমাদের কম্প্রেসারটা বসানো হয়েছে, কিন্তু কম্প্রেসারটা অন্য মডেলের বিদায় আমাদের নাটগুলো লাগুর পায় নাই। তো ব্যাপার না, এখানে আমরা নাট ছাড়াই এখানে বসাইতে পারবো। তো এখানে যেভাবে আছে আমরা এইভাবে রাখলাম। এরপর আমরা লুজ প্লাস দিয়ে সুইচিং করব, পাইপের মুখগুলো সুইচিং করে এরপর আমরা ঝালাই করব। আমাদের সুইচিং হয়ে গেছে একটার, এবার আমরা সুইচিং করবো আরেকটা। এটাও সুইচিং করা হয়েছে। এখন আমাদের ঝালাইটা সুন্দর করার জন্য আমাদের হ্যাকশো ব্লেডের সাহায্যে পাইপের মুখগুলো পরিষ্কার করে নিতে হবে। এই যে আপনার এরকম ছোটো হ্যাকশো ব্লেডের টুকরা নিয়ে নেবেন। এরপর এখানে পাইপের মুখের থেকে একটু বাইরে রেখে এভাবে ঘষবেন, এভাবে নতুন চকচকা হয়ে যাবে। তখন আপনারা ঝালাই করলে ঝালাইটা সুন্দর মতো ফিনিশিং হবে, আপনাদের অল্প সময়ের মধ্যে ঝালাইটি হয়ে যাবে আর লিক থাকার সম্ভাবনা খুবই কম থাকবে। আর যদি এই ময়লাটা পরিষ্কার না করেন আপনাদের লিক থাকার সম্ভাবনা বেশি থাকে, আর ঝালাইটাও দেরি হয়, ঝালাইটা সুন্দর দেখা যায় না, চকরা বকরা বোধের দেখা যায়। চাইলে আপনারা শীষ কাগজও করতে পারেন, কিন্তু আমি শীষ কাগজের চেয়ে আমি এটাই বেটার মনে করি। এটাতে একবারে ভিতর থেকে যা ময়লা আছে সব পুরোটা ক্লিয়ার হয়। এভাবে ঘষার পর এখানে মুখটা লাগিয়ে দিলাম, আর এটাও ঘষতে হবে আমাদের মোটা পাইপটা সেকশনের। তো আমাদের ঘষা হয়ে গেছে, এখন আমাদের ঝালাই করার পালা। তো গাইজ আমাদের ঝালাই শুরু করছি। এখানে তেল আছে পাইপের মধ্যে কিছুটা, এর জন্য একটু ঝালাই করার সময় সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনাদের হাত যত কিছু আপনাদের ওই ঝালাই ক্যানের থেকে হাত যাতে না লড়ে, এভাবে ধরে ঝালাই করলে আপনাদের অল্প সময়ের ভিতরে ঝালাইটা সুন্দর মতো হবে, পাইপের হিটটা ভালো মতো লাগবে। দেন আমাদের ঝালাই অলরেডি ধরা শুরু হয়ে গেছে। পাইপটা ঘষে নিলে অনেক সুবিধা ঝালাই করার জন্য। অলরেডি চার ঝালাই করা হয়েছে, এখন আমরা সাতখানটা ঝালাই করবো। সো গাইজ আমাদের ঝালাইটি সুন্দর মতো কমপ্লিট করেছি।
তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফিনিশিং হয়েছে। আমাদের অন্য কোনো জায়গায় লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর করে একবারে অরিজিনাল ঝালাইয়ের মতো দেখা যায়। আমাদের ডিসচার্জ যেটা দেখাই, এই ডিসচার্জ যেটা দেখতে পাচ্ছেন একদম ফিনিশিং, কোনো লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এভাবে যদি আপনারা পাইপটি ঘষে নেন তাহলে আপনাদের ঝালাইটি অল্প সময়ের ভিতরে হয়ে যাবে আর আপনাদের লিক হবে না 100%। তো এভাবে কম্প্রেসার ফিটিং করার পর আপনারা সেম যেভাবে আপনাদেরকে লাইন করা দেখাইছি সেভাবে লাইন করে এরপর আপনারা কম্প্রেসারটি চালু দিলে আপনাদের কম্প্রেসারটি চলবে। আর আপনারা এসিডি সার্ভিসিং করে নেবেন, সবসময় কম্প্রেসারে তেল আছে কিনা সেটা চেক দিয়ে নেবেন। আর আউটডোরে কোনো লিকেজ আছে কিনা সেগুলো চেক দিয়ে নেবেন, তাহলে আপনাদের দ্বিতীয়বার কোনো কমপ্লেন আসবে না এসিড থেকে। তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আপনাদের যদি কোনো বাসা বাড়ির এসি ও ফ্রিজের কোনো প্রবলেম হয়ে থাকে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে থাকবে, তো সেখান থেকে কল করে নিতে পারেন। বা আমার ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখান থেকে আমাদেরকে কল করে নিতে পারেন। আর এই এসিটা আমাদের সেল হবে, যদি কোনো গ্রাহক থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি এসিটা সেল করব। তো এটা হলো আমাদের ইনডোর, তাহলে এটা কম্প্রেসার চেঞ্জ হয়েছে। এই হলো আমাদের গ্রি এসি ইনডোর দ্যাট্রনি গ্রি। তো এর জন্য লাগলে আমরা এক্সট্রা একটা ভিডিও বানাবো এটার প্রাইজের সম্বন্ধে, এসিটি কত বিক্রি করবো আমরা। এসিটি কিন্তু একদম দেখতে ফ্রেশ।